বন্ধুরা, রান্নার পাশাপাশি আরেকটা কথা আপনাদের না বললেই নয়। আপনারা জানেন যে বাংলাদেশে কয়েকদিন ধরে রাসেল ভাইপারস নামক একটি সাপ ব্যাপক উৎপাত শুরু করেছে। না করে খুব তাড়াতাড়ি নিকটস্থ হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নামক ইনজেকশনটি দিয়ে নেবেন। আর এরকম সতর্কমূলক বার্তা বেশি বেশি করে শেয়ার করবে। পাকা পাকা আম দিয়ে পান্তা খেতে কিন্তু সেরকম লাগে। আর এখন গরমের সময় তো এমনিতেই পান্তা খেতে ভালো লাগে, তার মধ্যে আম হলে তো আর কথাই নেই। সুপ্রভাত বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। গত কয়েকদিন থেকেই গরম এত বেড়ে গেছে যে সকাল থেকে রোদের কারণে বাইরে বের হয় অনেক কষ্টকর। তো আমি যদি আপনাদের এখন জমির দিকে নিয়ে আসি, তো এখন আষাঢ় মাস, তারপর আপনারা দেখবেন যে আকাশে মেঘ নেই আর জমির মাটিগুলো সব ফেটে গেছে। আমাদের এই বাড়ির পাশে জমিগুলো সব সময় পানিতে জমা থাকে, কিন্তু এবার এই আষাঢ় মাসেও তেমন কোনো পানি নেই। বরঞ্চ আপনাদের যদি আমি জমির মাটিগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে মাটিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। দেখুন, আষাঢ় মাসে যদি এই অবস্থা হয় তাহলে হয়তো সামনে আরও আমাদের জন্য কীরকম বিপদ আসছে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন খুব শীঘ্রই আষাঢ় মাসে বৃষ্টি আসে, আর বৃষ্টি আসার পরে যেন পুরো পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়। দেখুন মাটিগুলো কী পরিমাণে ফেটে আছে। আষাঢ় মাসে কখনো এভাবে জমি ফেটে থাকে না, পুরো জমিটাই যেন ফেটে চৌচির হয়ে গেছে। তো রায়নবাবু আমার সাথে আছে। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আমরা এখন সকালবেলা খাওয়া দাওয়া করবো, তারপরে মিম কী রান্না করবে। রায়নবাবু শুধু আমার সাথে দুষ্টামি করতেছে, দেখুন দৌড়দৌড়ি করতেছে কীভাবে। তো চলো রায়নবাবু, আমরা এখন বাসার দিকে যাই, আর খাওয়া দাওয়া করে মিমরা কী রান্না করবে সেটা আমরা দেখি। বন্ধুরা, সকালের কাজ শেষ করে আম দিয়ে পান্তা খেতে বসে গেলাম। পান্তা খেয়ে তরকারি কেটে তারপর রান্না করব। রান আছো? বন্ধুরা, আমের সময় আমরা সকাল করে আম দিয়ে এভাবে পান্তা খাই। আসলে আম দিয়ে পাকা পাকা আম দিয়ে পান্তা খেতে কিন্তু সেরকম লাগে। আর এখন গরমের সময় তো এমনিতেই পান্তা খেতে ভালো লাগে, তার মধ্যে আম হলে তো আর কথাই নেই। আম্মু এখানে আম কাটতেছে আর আমি আর আব্বু খাচ্ছি। রাহান, আসো আসো আসো, আমি তো সব খেয়ে ফেললাম। কি ভাষা রে রাহান? তো বন্ধুরা, আপনারা এরকম পাকা পাকা আম দিয়ে পান্তা খান নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আপনাদের কেমন লাগে আম দিয়ে পান্তা খেতে। আর আমার আব্বুর কিন্তু আম দিয়ে পান্তা খাওয়াটা খুবই প্রিয়। আমি কিন্তু আব্বুর থেকে শিখছি এই খাওয়াটা। আব্বু কালকে বাজার থেকে কলমি শাক নিয়ে আনছে, তো খাওয়া দাওয়ার পর ওগুলো কেটে নিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে কলমি শাকের ভাজি করব, আর তার সাথে থাকবে কালাবাউস মাছের ভুনা, আর থাকবে এখানে আছে কাঁঠালের বিচি আর আলু, আর তার সাথে বরবটি কালাই দিয়ে একটি সুন্দর ভর্তার রেসিপি। তো সকালে আম দিয়ে পান্তা খেয়ে এখন তরকারি কাটতে বসে গেলাম। আব্বু এই শাকগুলো কালকে নিয়ে আসছিল বাজার থেকে। এগুলো কাটা হয়ে গেলে রান্না করব। আজকে একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করব, কারণ কয়েকদিন ধরে অনেক গরম করছে। তো বন্ধুরা, রান্নার পাশাপাশি আরেকটা কথা আপনাদের না বললেই নয়। আপনারা জানেন যে বাংলাদেশে কয়েকদিন ধরে রাসেল ভাইপারস নামক একটি সাপ ব্যাপক উৎপাত শুরু করেছে। তো এই সাপগুলো সাধারণত ঘাসে, জঙ্গলে বা পানিতে থাকে। আপনাদের যদি এই সাপগুলো কামড়ায় তাহলে তো দেরি না করে খুব তাড়াতাড়ি নিকটস্থ হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নামক ইনজেকশনটি দিয়ে নেবেন। আর এরকম সতর্কমূলক বার্তা বেশি বেশি করে শেয়ার করবেন। আবু, এখন কাঁঠালের সময়, বাজার থেকে কাঁঠাল নিয়ে এসো। নিয়ে আসবো এই হাটে, ঠিক আছে? আচ্ছা, কাঁঠাল নিয়ে আসলে কাঁঠালও খাওয়া হবে, আবার কাঁঠালের বিচি খেতে অনেক ভালো লাগে। কাঁঠালের বিচির ভাজি, আজকেই তো কাঁঠালের বিচি দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরবটি গালাই দিয়ে ভর্তা করব। আমারও অনেক ভালো লাগে কাঁঠালের বিচি ভাজি খেতে। আবার পুড়িও খাওয়া হবে, ভর্তা খাওয়া যায়। বন্ধুরা দেখুন, এগুলো হলো কালাবাউস মাছ। এগুলো আব্বু কালকে বাজার থেকে নিয়ে আসছিল, তো ফ্রিজে রেখে দিছি, বরফ হয়ে আছে একেবারে। ভাই দুষ্টুমি করে না, তাড়াতাড়ি রান্না করতে হবে। তোমাদেরকে দেখা হ্যাঁ রান বাবু, তুমি এখানে বসো বসো, বসে থাকো, তোমার আবু এগুলো কেটে নিক, অনেক গরম। একটু বেলা হলে আবার রোদ চলে আসবে এখানে, তুমি বসে থাকো। হ্যাঁ
ডিস্টার্ব করো না। দেখি রায়ান, দেখি তোমাক। রায়ান ভালো, রায়ান গাড়িতে খেলা করে। বন্ধুরা শাকগুলো ভাজি করব, তাই এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। রায়ান চলো, তোমার আপু কেটে নিক, চলো। মাছের ভুনা করার জন্য প্রথমে তেল দিয়ে দিল, মাছগুলো মেখে রেখেছে, মাছগুলো আগে ভেজে নেবে। এখানে কালা বাউস মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছে, এই তেলে আগে ভেজে নেবে, তারপরে সব রকমের মশলা দিয়ে ভুনা করে নেবে। এবার গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, এখন তুলে নেবে। মাছ ভুনা করার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল, সব রকমের মশলা বাটা দিয়ে দিল, হলুদ লবণ আর মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছে। সব রকমের মশলার মধ্যে একটু টমেটো দিয়ে দিল, ফ্রিজে টমেটো ছিল। মাছের ভুনাতে টমেটো দিলে কিন্তু খেতে ভালোই লাগে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। এবার একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবে। বন্ধুরা মাছের ভুনা হয়ে গিয়েছে, একটু ঝোল থেয়েছে, কারণ আজকে সব শুকনো শুকনো তরকারি, শাকের ভাজি আর ভর্তা, তো একটু ঝোল থেয়েছে, এখন নামিয়ে নেবে। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। শাকের ভাজি করার জন্য তেল দিয়ে দিল, পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ কুচি দিয়ে দিল, একটু সব রকমের মশলা বাটা দিয়ে দিল। আর যে কোনো শাকের ভাজিতে কিন্তু শুকনো মরিচ দিলে খেতে ভালো লাগে। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল, অল্প একটু হলুদ দিল। আর শাকের ভাজিতে কিন্তু মরিচের গুঁড়ো লাগে না, এই কারণে দেয়নি। এবার সমস্ত মশলার মধ্যে শাক দিয়ে দিবে। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, শাকগুলো যাতে আড়ে যায়। আর এদিকে ভাতেরও বলক উঠে গিয়েছে। আম্মু শাকের ঢাকনা তুলে দেখেন কি অবস্থা, এখনো হয়নি তাই না? আর একটু নাড়াচাড়া করা লাগবে জাল দিয়ে ভালো করে, আর একটু তেল দিয়ে আবার নাড়াচাড়া করে তারপর নামানো লাগবে, তাই না? ডালগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখেন তো বন্ধুরা, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, শুধু আর একটু তেল দিয়ে নেড়ে নামিয়ে নেব। বন্ধুরা শাকের ভাজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছে। এখন শুধু ভর্তা করা লাগবে, তাহলেই হয়ে যাবে। ভর্তা করার জন্য গরম তেলে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিল। এবার আর একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিল, চিংড়ি মাছের শুটকি দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিল, আর একটু হলুদের গুঁড়া, একটু সব রকমের মশলা বাটা দিল। এবার সব মশলার মধ্যে বরবটি কালাই কাঁঠালের বিচি আর আলু দিয়ে দিল। আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে সিদ্ধ করার জন্য। তারপরে এগুলো শিলনোড়ায় বেটে নেবে। এখনই সব মশলা দিয়ে দিয়েছে, শুধু শিলনোড়ায় বেটে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গিয়েছে, এখন খেতে বসে গেলাম। আর এই তো ভর্তা, আমার ভর্তাটা বেটে দিয়েছে শিলনোড়ায়। তো প্রথমে ভর্তাটাই নেব। ভাইয়া তোমাকে কি দেবো? ভর্তা? তো কি নিবা? ভাজি? মাছ?
একটু ভাতটা নাও। বিসমিল্লাহ। বন্ধুরা ভর্তাটা কিন্তু খুবই ভালো হয়েছে। এবার একটু ভাজি নিই, সব কিছু একটু একটু করে নিই। রায়হান তুমি খাও। রায়হান খাচ্ছে না, ব্যাপার কি? তো মিম কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে? হ্যাঁ ভাজিটা ভালো হয়েছে, কারণ ভুনাটা নেই। সব কিছু খেয়ে দেখবো। রায়হান তুমি খাচ্ছ না, ব্যাপার কি? আজকে কিন্তু সেরকম লাগছে, ভুনা, ভাজি, আবার ভর্তা। রায়হান তুমি খাও। হ্যাঁ বটি টমেটোটা দেওয়ার কারণে ভুনাটা কিন্তু খেতে বেশি ভালো লাগছে। তো বন্ধুরা আজকের কিন্তু 3টা রেসিপি খুবই সুন্দর হয়েছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।